জান্নাত দিবেন। আর এই মুমিনদের কিছু গুণ দরকার, যে গুণগুলো না থাকলে আল্লাহ পাক তাকে জান্নাতের সংবাদ দিতে পারবেন না। সেই গুণগুলো আল্লাহ পাক পরবর্তী আয়াতে 112 নম্বর আয়াতে সুন্দর করে উপস্থাপন করেছেন। সময় কম তো আমাকে কিছু সংক্ষিপ্ত করে বলতে হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আর কিছু সময় আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল আপনি সংবাদ দিন তাদেরকে, সুসংবাদ যাদের মধ্যে 9টা গুণ আছে। সেই সুসংবাদটা হচ্ছে জান্নাতের। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের বলেন তো? জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণগুলো কি কি সুন্দর করে বললেন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। 9টি গুণের 1 নাম্বার গুণ হলো যারা নাকি তওবাকারী। কি কারি বলেন? তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। সূরার নামও কিন্তু তওবা। তওবা মানে হলো ফিরে আসা। ভুল করেছে আর জীবনে ভুল করব না, জিনা করেছে আর জীবনে জিনা করব না, চুরি করেছি আর জীবনে চুরি করব না, বাম দল রাম দল করেছে আর জীবনে বাম রাম করব না। দল করব কার? আসতে বলবেন না, দল করব কার? আল্লাহর দল করে দুনিয়া থেকে বিদায় হব, তাহলে কবরেও জবাব পাবো, কবরে জবাব দিতে পারবো। সেই দলের প্রশ্ন কবরে আসে না নাই বলেন? আমার বন্ধুগণ, ভুল হতেই পারে। কোন বান্দার ভুল নাই? বান্দা যার নাম তার ভুল আছে। ফেরেশতার কোনো ভুল আছে নাকি? ফেরেশতার ভুল থাকবে কেমনে? ভুল করার তো যোগ্যতাই নাই। গুনাহ করার কোন যোগ্যতা আল্লাহ পাক ফেরেশতাকে দেন না, এইজন্য তার কোনো গুনাহ নাই। বান্দার গুনাহ করার যোগ্যতা আছে, এইজন্য বান্দার গুনাহ হয়। তবে হ্যাঁ, ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। ছেলে যদি কোনো ভুল করে যদি বাবার কাছে বলে, বাবা গো ভুল হয়ে গেছে আমারে মাফ করে দাও, বাপ কি মাফ করবে না? কিন্তু যে সন্তান বলবে, বাবা আজকে আমি এই ভুলটা করছি, আজকে করব না, কালকের থেকে আবার করব, খুশি হবে মনে হয় নাকি? ভুল হয়ে যেতে পারে, অপরাধ হয়ে যেতে পারে। সেই সময় তওবা করে ফিরে এসে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে বলতে পারে, আল্লাহ গো ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করো, এই ভুল আর জীবনে করব না, আল্লাহর কসম ওই বান্দার তওবা আল্লাহ পাক মঞ্জুর করে নেবেন। নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? হজ করা কার হুকুম? তওবা করো কার হুকুম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা করো। আমার বন্ধুগণ, 1 ফোঁটা চোখের পানি 7টা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। যেই চোখটি কাঁদে আল্লাহর ভয়ে, দিনের প্রহরায় রাতে জেগে কাটে, জানো কি তুমি ওই দুটি চোখ যাবে না কখনো জাহান্নামে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কাঁদবো কার জন্য? আসতে বলেন, কাঁদবো কার জন্য? আল্লাহর জন্য। যুবক, সব মহব্বত সৃষ্টি করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আজকে এই মাসে শেষ তারিখ ফেব্রুয়ারিতে একটা দিবস পালন হয়। আমার দেশে নতুন করে শুরু হয়েছে আন্তর্জাতিক। 21শে ফেব্রুয়ারি আর কয়জন করে? এখন তো 14ই ফেব্রুয়ারি একটা পালন হয় আন্তর্জাতিক কি
নাপাক দিবস। কি কইছে ভালোবাসা? কিসের ভালোবাসা? এটা নাপাক দিবস, বেহায়া দিবস। এই সমস্ত দিবস মুসলমান কখনো পালন করতে পারে? আশ্চর্য কথা। সেই নাপাক দিবসে কত নাপাকি কাম, অকাম গুলো চলছে হরদম, কেউ দেখার নাই। গতকালকে আমার প্রোগ্রাম ছিল মুন্সিগঞ্জ, সব মুন্সি, ওই জায়গায় কোনো ব্রাহ্মণ নাই। এদিকে ব্রাহ্মণবাড়ি আছে না, আবার সিলেটের পাশে আছে মৌলবী, মৌলবী আছে না, মুন্সিও আছে মৌলবীও আছে। তো মুন্সিগঞ্জ সিরাজদি খান যেতে নিয়ে আমি দেখি ওই টিএসসির সামনে দিয়ে আমি যাচ্ছিলাম জুমার পরে তো অন্তত একটা বিশ্রামের দরকার। ওই দিনটা গুনাহ মাফের দিন। জুমার দিনেও দেখি টিএসসির চত্বরে রমনার গাছের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় সব যুবক যুবতী জুমার দিবস পালন করছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গল্প একটাই, তুমি আমার আমি তোমার। নাউজুবিল্লাহ কবেন না? এই তো হচ্ছে এই দেশের ছাত্র ছাত্রীদের হালত। ইউনিভার্সিটির ক্যাম্পাস এটা পবিত্র অঙ্গন, এটাকে নাপাক করার জন্য সরকারি পৃষ্ঠপোষকতাও আছে না নাই? আসতে কবেন না, আছে না নাই? সব জোড়া বন্ধ হবে যদি পুলিশের পিছন ভালো মতো জুত মতো হয়, ঠিক কিনা কর? আজকে এই বেহাপনা গুলো চলছে, কেউ দেখার নাই। আজকে আমি মুসলিম, আমার পরিচয় মুসলিম, কিন্তু মুসলিম দেশের মুসলিম সভ্যতা না থেকে সেই সভ্যতাকে মুছে ফেলে এই দেশে এক শ্রেণীর কিছু ইহুদি খ্রিস্টানদের এজেন্টরা ইহুদি খ্রিস্টানদের কিছু কালচার ঢুকানোর জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়েছে। যদি আত্মীয় করেন খ্রিস্টানের সাথে, আপনার আত্মীয় খ্রিস্টান হোক না কেন, বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানদের কোন কালচার আমরা জারি হতে দেব না। এমন ইসলাম মানে নিজে মুসলমান বউ খ্রিস্টান, এরকম নেতা আমার দেশে আছে না নাই? ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, কোন মুমিন কোন মুশরিককে বিবাহ করা যাবে না, হাত্তা ইউমিননা, যতক্ষণ না পর্যন্ত সে ঈমান না এনেছে। সহি কথা। আবার তারা আবার ফতোয়া দেয়, তারা তো আহলে কিতাব। কি ফতোয়া মারে মুফতি আজম, কুতুবে রব্বানি, মাহবুবে সুবহানি। আশ্চর্য কথা। আর ওদের পক্ষে কিছু আবার দালাল কিছু হুজুর আছে, আছে না নাই? মুখে দাঁড়িয়ে আছে, মাথায় মস্ত বড় টুপিও আছে, চেহারাও তো একদম জিব্রাইলের মতো। কি আছে না নাই? চেহারাও মাশাআল্লাহ। এরা ফতোয়া দিচ্ছে তাদের পক্ষে। সম্মানিত ভাইয়েরা, একটা উদাহরণ আমি প্রায় দেই। এক ইমাম মসজিদে নামাজ পড়ায়, নামাজের মধ্যে একটা আয়াত মাঝে মাঝে পড়ে, ইন্না হাযা লাফিস সুহফিল উলা সুহফি ইব্রাহিম ওয়া মূসা। তুই মসজিদের সভাপতি এবং সেক্রেটারির নাম হলো ইব্রাহিম আর মূসা। একদম খাপে খাপে মিলে গেছে। এই আয়াতটা শোনা মাত্র সভাপতি এবং সেক্রেটারি দারুণ খুশি। যাক, ইমাম তো পাইছি আমরা খুব জুত মতো, এত সুন্দর দোয়া করে, কি বোঝা বোঝে। দেখেন, আমার দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি এবং সেক্রেটারি নামাজি না বেনামাজি? আসতে কবেন না, নামাজি না বেনামাজি? থাপ্পড় মেরে ওদের সভাপতির পদ থেকে বের করে দেওয়া দরকার। জনগণ ঠিক কিনা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের ঈমান থাকবে 16 আনা। ঈমান নাই, নামাজ নাই, রোজা নাই, সভাপতি নেতা। কি নেতা? নেতা না, ছাতা মাতা। সম্মানিত ভাইয়েরা, ইমাম যে বাড়িতে খায় সেই বাড়িওয়ালার নাম হলো টুকু। টুকুর বেজায় মন খারাপ। টুকু মনে মনে চিন্তা করে যে আমি খাওয়াই তারে 3 বেলা, আর সব দোয়া সভাপতি সেক্রেটারি। বুঝলেন? মন খুব খারাপ। এক পর্যায়ে ইমাম সাহেবের সঙ্গে আর ওই
বাড়িওয়ালা কথাই বলে না, সে খাওয়ায় কথা বলে না। যারা খাওয়ায় ওদেরকে কি বলে? এলাকায় স্থানীয় ভাষা কি? জাগির। জাগির, আচ্ছা জাগির বলে। আচ্ছা যাক, লজিং যেটা। তো বাড়িওয়ালার কথা বলে না, টুকুর কথা বলে না। টুকুর কথা বলার না কারণ, কথা না বলার কারণে ইমাম সাহেব এটা মাইন্ড করে বললেন, আচ্ছা আপনি ইদানিং আমাকে খাওয়ান বটে, কিন্তু মুখে হাসি নাই কেন, মুখ এত ভার কেন? টুকু এখন বলতেছে, ভাইজান এত কষ্ট করে আপনাকে আমি 3টা বেলা বাজার করে খাওয়াই, আপনি সভাপতি সেক্রেটারি নামে দোয়া করেন, আপত্তি নাই, কিন্তু আপনি তো আমার নামে একটা ওয়াক্ত আমার নামে দোয়া পড়বেন। ইমাম বলল, ভাইজান বুঝতে পারছে আপনার সমস্যা কোথায়, আজকে মাগরিবের সময় আপনার নামে দোয়া হয়ে যাবে। টুকু শব্দ কোরআন শরীফে আছে নাকি? তেলাওয়াত শুরু হয়ে গেছে, ওই তেলাওয়াত, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা ওয়া টুকু। যখন কইছে টুকু, সব মুসল্লির টনক নড়ে গেছে ব্যাপার। আজকে ইমাম সাহেব একটা অতিরিক্ত শব্দ বললে, এটা পাইলো কই? নামাজের পরে বলছে ইমাম সাহেব, আজকে আমার মনে হয়, আমাদের মনে হয় আপনি একটা শব্দ বেশি বলেছেন, টুকু। টুকু তো কোরআন শরীফে কোথাও নাই। ইমাম বলে, ভাইজান আমি তো বলতে চাই নাই, কিন্তু আমার খাওয়া বন্ধ হয়ে যাবে। নিজের চাকরি টিকে রাখার জন্য, নিজের কিছু কাঁচা টাকা উদ্ধার করার জন্য, দুনিয়ার কিছু কায়েমি স্বার্থ হাসিলের জন্য, দলীয় পদের জন্য রাতকে দিন বানায়া, হারামকে হালাল বানায়া, হক্কানি আলেমন আমাদের বিরুদ্ধে যারা ফতুয়া দিচ্ছেন, ওই সমস্ত ফতুয়াবাজদের বিরুদ্ধে এদেশের জনগণ একদিন শক্ত অবস্থান নিয়ে এই বাংলাদেশ জমিনে তাদের বিচার করা হবে। সেই বাতিল পন্থীদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়ার প্রয়োজনীয়তা আছে না নয়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কুড়াল বাঁশ কাটে। কুড়াল কি কাটে? বাঁশ কাটে। বাঁশ একদিন কুড়ালকে বলছে, ভাই কুড়াল, তোমার ভিতরে কি একটু দয়া মায়া নাই? তুমি এত জীবনে কাটলা মারে, একটু কাটা বন্ধ করো তো। কুড়াল বলে, বাঁশ আমি তোর কাটতে চাই নাই, কিন্তু তোরই এক জাতি ভাই আমার মধ্যে, আমার ভিতরে ঢুকে কাটে। আমার কথা কি বুঝতেছেন? আজকে কিছু সংখ্যক টুপিওয়ালা দাড়িওয়ালা এই মুহূর্তে যারা হক্কানি আলেম তথা আল্লামা সাইদির বিরুদ্ধে যারা কথা বলে, এরাই হচ্ছে উলামায়ে সু। এদের সাথে ইসলামের কোন সম্পর্ক? সম্মানিত ভাইয়েরা, আমরা ফিরে আসবো কার পথে? তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। জীবনে যারা নামাজ ছেড়ে দিয়েছি, আর জীবনে নামাজ ছেড়ে দেব? নামাজ ছেড়ে দেব? নামাজ পড়বো কয় ওয়াক্ত? এটা কার আইন? হুকুমটা কার? নামাজ না পড়লে কি উপায় আছে? আমার দেশে কিন্তু বহু পীরের দরবার আছে, নামাজ লাগে না, আছে নাকি? চন্দ্রপুরী যত পুরী আছে, যত বাগ আছে, দেওয়ানবাগ, কুতুববাগ, শাহবাগ, রাজারবাগ, সব বাগ এক সূত্রে গাথা। যারা বলেন ঠিক কিনা? কোন এক বাগী বলেছে তার বউ নাকি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করছেন এগুলো কি কথা? ওটা কি মানুষ না জানোয়ার? ওটা কি মানুষ না জানোয়ার? তাইলে তার বয়স কত? সে পেটগুলো কি? পেট কি মানুষের এত বড় হয়? দরজা খোলার সময় পিসাব দরজা হাত দিয়ে খোলে না, পেট দিয়ে মারে গুতা। এরকম কিছু পীর আমার দেশে আছে না? নাই? আশ্চর্য কথা। এত খাওয়া খায়, হবেই তো। এটা আমি কথার কথা বললাম। দেহ তো মানুষের হয়, তবে হ্যাঁ অধিকাংশ দেহ যারা বেশি ফ্যাটি হয়, এটার কিন্তু মূল কারণ কিন্তু খাওয়া। ঠিক কিনা বলেন? রাসূল খাওয়াটাকে কন্ট্রোল করতে বলেছেন। পেটটাকে 3 ভাগ। কয় ভাগ? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আরেক ভাগ খালি রেখে দাও। সুস্থ থাকবে, সবল থাকবে, সতেজ থাকবে। পরিমিত ঘুম, পরিমিত আহার, হাদিস এটা। পরিমিত ঘুম,
পরিমিত আহার দীর্ঘ হায়াত দেয়, যেরকম সুবহানাল্লাহ। মানুষের দীর্ঘায়ু হয়, মানুষ শরীর স্থূল হয় না, শরীর সতেজ থাকে, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, রাত তো কি বলে সন্ধ্যা তো হয়ে যাচ্ছে, এই গধূলি বেলা এতগুলো মানুষের সমাগম হয়েছে। মাহফিল কমিটির জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক মাহফিল কমিটিকে কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার তালহা ভাইয়ের জন্য দোয়া করি, উনি বাহির থেকে এসেছেন শুধু মাহফিলকে উপলক্ষ করে। আল্লাহ পাক আমার তালহা ভাইয়ের প্রবাসী জীবনকে আল্লাহ পাক সুখময় করে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, মা বোন নাকি মাহফিল আসছে নাকি? বাড়িতে আছে, হ্যাঁ, আগামীকালকে থাকতে পারে। এলাকার মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা তওবা করব। নাম্বার 2 হচ্ছে আল আবিদুন, ইবাদত করব কার? আল্লাহ। নাম্বার 3 হলো আল হামিদুন, প্রশংসা করব কার? আল্লাহ। কিন্তু প্রশংসা এখন কিছু কিছু নেতা আছে আল্লাহর নাম ভুলে যায়, মঞ্চ উঠেই শুরু করে দেয়, আমি স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ কুতকুতনে চুলকানি খাওয়া। কে আছে না? প্রথম স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে, এই আকাশের মালিককে। তোমার আল্লাহর নাম মনে থাকে না? হ্যাঁ, তুমি আল্লাহর দেওয়া অক্সিজেন নাও, তোমার আল্লাহর নাম মনে থাকে না? তুমি তো নাশকর বান্দা, তোমার শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ পাকের। নাম্বার 4 হলো আস-সাইহুন, দুনিয়ার মোহ ত্যাগকারী। দুনিয়ার যে লোভ লালসা মোহ, এটা আছে না নাই বলেন তো? যদি কোন আদম সন্তানকে মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, তাকে যদি বলা হয় তুমি কি পরিতৃপ্ত, আরো কিছু চাও, সে চাইবে আরেকটা স্বর্ণের স্তূপ যদি আমার থাকতো তাহলে আমার কতই না ভালো হতো। সকল চাহিদা মিটবে ইল্লা তুরাব, কখনো সে চাহিদা মিটবে না যতক্ষণ না তার মুখে মাটি না পড়বে। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার মোহ ত্যাগকারীকে আল্লাহ পাক জান্নাত দিবেন, জোরে করুন সুবহানাল্লাহ। অনেক লম্বা লম্বা আলোচনা ছিল, কিছু লোকজনকে আমি দেখতে পাচ্ছি নামাজের পেরেশানিতে তারা ব্যস্ত হয়ে পড়েছেন। আমিও তো নামাজ পড়বো। সবাই বসুন, আমরা সংক্ষিপ্ত একটা দোয়া করে নামাজ। আজান কয়টায়? 6টায় হবে, তাহলে একটু আজানের আগেই দোয়াটা হয়ে যাওয়া উচিত, তাই না? আচ্ছা, আমি দোয়া, আপনি করেন দোয়া। আচ্ছা, তো আমরা আজান হবে, আজানের আগে আমরা দোয়ার দিকে চলে যাব। আমরা বিশেষ করে যারা এলাকার মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি। মরহুম শেখ অলিউর রহমান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফর করে দেন। আমরা সবাইটা নামাজের সুরতে বসি, দোয়ার দিকে চলে যাই। আচ্ছা, একজন জবাব দেন। আচ্ছা, একজন সালামের আজানের জবাব দেন, আমরা দোয়াটা করে নিই। আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ 2015 সালের 30টি ভিডিও বাকশাল মুক্ত বাংলাদেশে এই ভিডিও পাবেন।